গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো চারিদিকে ঘুম থেকে উঠেই দেখছি বাইরের দৃশ্যটা ঠিক এরকম। তো সেটা সঙ্গে সঙ্গে ক্যাপচার না করে না থাকতে পারলাম না, জানো তো। বারবার ভাবছি যদি ফ্রেশ হতে গিয়ে যদি কুয়াশাটা চলে যায়। তো তারপর ফ্রেশ হয়ে ছাদে এলাম। আজকের যে মারাত্মক কুয়াশা, ও মানে অনেক দিন এরকম কুয়াশা দেখিনি, এত ঘন কুয়াশা। এই বছর শীতে তো নয়, আগে শীতেও এত ঘন কুয়াশা তো মানে আমি দেখেছি বলে মনে পড়ছে না। মানে পাশের মানুষকে দেখা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। আবার আজকে বাবাইয়ের হচ্ছে 7:30 থেকে পড়তে যাওয়া আছে, ও পড়তে যাবে, ও উঠে পড়েছে। আমি ওপরে এসেছি পুজো করতে। পুজোটা সেরে তারপরে ওকে আবার রেডি মানে সমস্ত কিছু দেবো। ওর বাবার জন্য একটু চা করে দেবো, সকাল সকাল একটু না চা খেয়ে বেরোলে ভালো লাগে না। আর মানে কুয়াশার ঘনত্বটা শুধু একবার দেখো, ও কোনো কথা হবে না। প্রকৃতির এই রূপ নিয়ে মানে কোনো কথা হবে না। প্রকৃতি যে এক এক সময় এক এক রকম যে রূপে আমাদের সামনে আসে না, সত্যি আমরা যেন স্পেল বাউন্ড হয়ে যাই সামনে। তো চলো যাই হোক, পুজোটা করে নিই। আজকে নিচের পুজোটাও করতে হবে, কারণ শাশুড়ি মা নেই, উনি গেছেন বেড়াতে। পাতলা টুপি, এর হুডিটা নেই? আচ্ছা ঠিক আছে। আর এই যে বাবাই রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়লো। বলেইছিলাম এখন এই 7:10-15 মতো বাজে, ও বেরিয়ে যাক। ও বেরিয়ে গেলে তারপর আমি নিচের পুজোটা একেবারে কমপ্লিট করে নেব। করে নিয়ে তারপর হচ্ছে একটু টিফিন বানাবো। আজকে তো রান্না বান্নার বিশেষ কোনো ব্যাপার নেই, কারণ আজকে হচ্ছে অন্নপ্রাশন বাড়ি, মামা শ্বশুরের নাতির অন্নপ্রাশন, সবারই নিমন্ত্রণ। তো যাবো আমরা সবাই মিলে। তো চলো দেখতে থাকো ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। অনেক নতুন মুখের সাথে তোমাদের পরিচয় হয়ে যাবে। আর তার আগে একটু আমি বেরোবো, আমার একটু পার্সোনাল দরকার আছে। দেখি, বাবাই তখন পড়তে গেছে, ওর বাবা আসলে যদি বলে যে সময় যদি হয়, ওর বাবার যদি বলে হ্যাঁ যাবে, তো যাবো, একবার টুক করে ঘুরে আসবো, একটু প্রয়োজন আছে। তো চলো দেখতে থাকো। ওহ, ফাইনালি একটু রোদের দেখা মিললো রে বাবা। এটারও জীবনে যে এত প্রয়োজন, এই সময়গুলো না আসলে বোঝা যায় না। গরমে মনে হয় বাবা এত রোদ্দুর না থাকলেই ভালো। আর এখন সকাল থেকে কুয়াশা, এত জামা কাপড় ধোয়া হয়েছে, কিচ্ছু শুকলো না, শুকায়নি। কতক্ষণে মনে হচ্ছিল একটু রোদ্দুর বেরোবে, একটু রোদ্দুর বেরোক। গাড়িটা তো ওরকম করছিস তো? হ্যাঁ, কিছু হয়ে গেলে কিন্তু এসে দেবে বাবা বেশ করে। দেখো বেরিয়ে পড়লাম, একটু কাজ আছে আমার আর কি, পার্সোনাল কাজ। তো সেটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে এসে তারপরে হচ্ছে রেডি হব। বাবাইকে রেডি করাতে হবে, মানে ওর জামা আয়রন, ওর বাবার জামা আয়রন, সেগুলো অবশ্য আমি করি না, কিন্তু হ্যাঁ ক্রেডিট গোজ টু অল অফ মাই বাবাই। ঠিক আছে, ও খুব সুন্দর আয়রন করে। তোর বাবার জামা কাপড়, নিজের জামা কাপড়, সমস্ত কিছু আয়রন করতে পারে, ইভেন আমার আমার জিনিসও আয়রন করে দেয়। তো যাই হোক, চলো এবার বাড়ি ফিরি, হয়ে গেছে কাজ, মিটে গেছে। এবার যাব হচ্ছে সজ্জা নিমন্ত্রণ বাড়ি। দেখো বাড়ি হয়ে স্নান সেরে ফ্রেশ হতে গিয়ে আর তখন আর দেখানো হয়নি, তো একেবারে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এটা বাবাই আর মুনাই রেডি হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আমি এরকম একটু সেজেছি, সাজুগুজু করেছি। একটু নিমন্ত্রণ বাড়ি গেলে গরমের তো দেখবে সাজা যায় না, এদিক দিয়ে ঘাম গুলে মেকআপ গুলে পড়বে, ওদিক দিয়ে পড়বে, শীতের সময় একটু যা সাজা যায়। তো দিদিভাই এরকম সেজেছে, আমি এরকম সেজেছি, মাঠের ওপর দিয়ে হেঁটে যেতে হবে, হালকা রোদ্দুর, বেশ ভালো লাগছে। চলো যাই। গানটা কার কার পছন্দ জানিও কিন্তু, হ্যাঁ। তো চলে এসেছি আমরা অন্নপ্রাশন বাড়ি। তো এই যে সৌরিশের অন্নপ্রাশন। চলো ভিতরে ঢুকি, সবার সাথে দেখা হবে, খুব মজা হতে চলেছে। লেটস গো। আমরা একটু ফাঁকতাল পেয়ে র্যাম্প ওয়াক করে নিলাম, কেমন হলো জানিও তো একটু। ভালো হচ্ছে র্যাম্প ওয়াকটা আমাদের। দারুণ লাগছে।
আর এই যে চলে যখন এসেছি ফটো সেশনও শুরু করে দিতে হবে, নাহলে তো একদমই হবে না। তো মাঝে একটু গল্প করে নিলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিলাম। তো এবার যাব হচ্ছে ফটো সেশন করতে। এত সুন্দর করে সাজুগুজু করেছি, আমাদের মেয়েদের তো এটাই ব্যাপার। আর নিমন্ত্রণ বাড়ি গেলে আগে সাজুগুজু করে আগে ফটো সেশন, খাওয়া হোক নাই হোক, কিছু খেলাম কি না খেলাম, সাজটা কেটে যাওয়ার আগে আগে ফটো সেশনটা করে নিতে হবে, তাই না? তো চলো, চলে এসেছি ফটো সেশন করতে। সব সুন্দরীদের এক এক করে দেখিয়ে দিলাম, কোন সুন্দরী ফার্স্ট হয়েছে জানিও কিন্তু, হ্যাঁ। এই যে এবার একটু একটু খিদে পেয়ে গেছে, ওই জন্য খেতে চলে এসেছি, মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এখন হচ্ছে আমার ক্যামেরাম্যান হচ্ছে মুনাই। আমি আগেও বলেছি যে আমার অনেকগুলো ক্যামেরাম্যান আছে, তো তার মধ্যে একজনকে বললাম একটু ক্যামেরা করে দিতে, সে তো খুশি হয়ে নাকি অখুশি হয়ে যাই হোক বলেছি যখন, সে করে দিচ্ছে। আর আমার বাবাইটা এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার বাবাইকে বললে, বাবাই ক্যামেরাম্যান, তো সবসময় তো ওর মুডের ওপর নির্ভর করে। যাই হোক, এই ক্যামেরাম্যানকে বললেই করে দেয়, ওর মুডেরও কোনো ব্যাপার নেই, আমি যদি বলি করে দেবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বসে পড়েছি আমরা সবাই মিলে, একটু গল্প করবো, হা হাই হি হি করবো। একটু এলাম অনুষ্ঠান বাড়িতে, এলাম খেলাম দিলাম আর চলে গেলাম, সেটা কেমন একটা ব্যাপার হয়, তাই না? আমরা সবাই জায়গা মিলে এখানে বসে পড়েছি। এবার যা হয় সব জায়গা মিলে একসাথে বসলে যা যা নিয়ে আলোচনা হতে পারে, আমরা সংসারী মানুষরা সবাই জানি, সেই সব নিয়ে একটু আনন্দ করব, মজা করব, গল্প করব, করে টোরে নিয়ে চলে যাব। আবার ছেলের বউ বরণ করবে, বুবুল আবার বৌমা বরণ করবে। ভালো হয়েছে। ও ওকেই তো কখন থেকে খুঁজছি, তোমার মেয়েকে, ছোটটাকে। সাজুগুজু করে। দিকে এরা খাচ্ছে মাইমারা, মাইমাদের এখানে নিরামিষ খাচ্ছে। হ্যাঁ চলো। হ্যাঁ সেটা, এখানকার গাছগুলো কত বড় বড়, সেই পুরোনো দিনের গাছ এখনো আছে। সন্ধে হয়ে গেল বাড়ি যেতে যেতে, এবার ঘুরঘুর করে আমরা বাড়ির দিকে যাই। বাবাই অনেকক্ষণ আগেই চলে গেছে, এবার আমরা ফিরছি সবাই মিলে একসাথে। চড়িটা পায়ে দিবি না। তো চলে এলাম বাড়ি, বাড়ি এসে আবার কাজ শুরু হয়ে গেছে। জামা কাপড় নিয়ে একেবারে এলাম, ওগুলো গুছিয়ে রাখবো, ফ্রেশ ট্রেশ হবো, তারপরে দেখি রাত্রে কিছু রান্না করতে হয় কি না হয়, সেটা এখন বলতে পারছি না, কারণ ওর বাবা এখনো আসেনি। আসুক, দেখি জিজ্ঞাসা করি, আগে আমি ফ্রেশ হই। তো চলো রাখি এখনকার মতো। বাড়িতে অনেকক্ষণই চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এসে সন্ধে দিলাম, চা করলাম, আর একটু আলুর তরকারি করে একেবারে রেখে দিলাম। ওর বাবা যদি রাত্রেবেলা রুটি খাবো বলে রুটি খাবে, না হলে মুড়ি খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার আছে। আর যদি কিছু না খায় সেটা ওদের ব্যাপার, ওরা খাবে, আমি তো আর কিছু খাবো না, খেতেও পারবো না। তো চলো, এই আর কি ব্যাপার। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 আনন্দ থেকো। আজকের মতো গুড নাইট।